গরম হোক আর যাই হোক কাজ কিন্তু করতেই হয়। তো নাস্তা রেডি হয়ে গেছে। তো নাস্তা রেডি করলে আমার সকালের বাসি কাজ শেষ হয়ে যাবে। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো রুটিটা আসলে আমার এমন একটা পার্ট যেটা আমার প্রতিদিন না বানালেই না বা না বানালেই হয় না। কারণ তোমাদের ভাইয়া রুটি ছাড়া সে কিচ্ছু খায় না। আর যেহেতু তার অফিসে নাস্তা দিতে হয়, রুটিটা তো তার দিতে হয়। সে ভাত জিনিসটা একটু পছন্দ কম করে। তো এই তো রুটি বানালাম, চা বানালাম, আর অন্যান্যগুলি শেয়ার করলাম না, কারণ সকালবেলা তো অনেক একটু তাড়া থাকে, যার কারণে আমি সবকিছু শেয়ার করতে পারি না। তো গতকালকে তোমাদের ভাইয়া চানাচুর ছিল, সেই চানাচুরটা এখন আমি ঢাইলে নিতেছি। তো এইভাবে আসলে ঢাইলা রাখলে যখন ইচ্ছা তখনই নিহা খায়। ও চানাচুরটা নিহার খুব পছন্দ। ও বিস্কিট সাধারণত তেমন একটা খায় না, যদি ওর মন মতো হয় সে তাহলে ওইটাই ও খায়। এছাড়া আর অন্যটা খাইতে চায় না, যেটা ভালো লাগবে সেটাই খায়। তো এই তো চানাচুরটা আমি ঢাইলা রাখলাম। তো আনার পরে দুইবার তিনবার বলো আম্মু চানাচুরটা ঢালো নাই, চানাচুরটা ঢালো নাই। তো এই তো সকালবেলা কিছু কাপড় ভিজাইছিলাম, তো আমার বোরকাটা ধুইলাম, পর্দাটা ধুইলাম। তো জানালার পর্দাগুলি এখনো খুলি নাই, শুধু দরজাটাই ধুইলাম। তো টুকিটাকি কাপড় ধুয়ে দিলে কিন্তু সকাল সকাল শুকায় যায়। আর আমি সাধারণত এইভাবে কাজ করি। তো এই তো আমাদের বাসায় আসছে নতুন সদস্য, ইয়ামিনের বন্ধু। তো ছোট্ট একটা বিড়াল এনে দিছে ওকে। তো বিড়াল আসলে কিন্তু খুব ভালো লাগে পালতে, কিন্তু ওর জন্য পালতে পারি না। ও ওই যে অনেক করে এটা মুখে দেয়, ও চুমা দেয়, তারপরে জাতাজাতি করে, চাপে। এটারে তো মাইরেই ফেলাইবো মনে হয় কিছুক্ষণের মধ্যে। এটা একেবারে ছোট, যে মনে হয় যে হইছে হইছে মনে হয় একদিন হইছে আর কি। এটা নাভিটাও এখনো পরে নাই। এই তো ওই যে দুধ খাওয়াইতেছে, আর এটারে কিছু তো ছাড়তেছে না। তো বিড়াল আসলে ভালো লাগে, কিন্তু আর ওরকম জায়গা থাকে তাহলে পালতে ভালো লাগে। যেহেতু আমাদের সীমিত জায়গা, বাইরে তেমন একটা জায়গা নাই, এই জন্য পালতে পারি না। তো আজকে রান্না করবো ইলিশ মাছ, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো। এই তো সিম তরকারি আমার হয়ে গেছে, ঝোল দিয়ে দিছি। আর এই তো নতুন সবজি, কিন্তু এগুলো নতুন সবজিটি কিন্তু খাইতে কিন্তু তত একটা স্বাদ না। তারপরে আনছে, রান্না করলাম। এর আগে একদিন খাইছিলাম, সেটা শেয়ার করিনি। তো তরকারিটা কিন্তু খুবই মজা লাগছিল এভাবে রান্না করলে। আর নতুন সবজি তো স্বাদ না লাগলে কিন্তু ভালো লাগে। তো এই তো করলা ভাজি বসাইছি। আর এই যে সাদা সাদা করলা, এই করলাটা দেখতে যেরকম ভালো লাগে খাইতে কিন্তু ভালো লাগে। তো আলুটা আমি একটু চাকচাক করে কাটছি, এভাবে করলেও ভালো লাগে। তো আসলে রান্না করে এক একদিন এক এক রকম করে করতে হয়, সবসময় একরকম করে কাটাকাটি করতে ভালো লাগে না। তো ঘরের জিনিসপত্র কিন্তু আসলে কিনতে মহিলারা খুব পছন্দ করে। তো এখানে আসছিলাম একটা রাইস কুকার কেনার জন্য। গত শুক্রবারে আমরা সারাদিন না খাওয়াছিলাম। আর তোমরা জানো আমাদের বাসায় গ্যাসের সমস্যা, গ্যাস ছিল না। তো তোমাদের ভাইয়া বলছে একটা রাইস কুকার কিনে দেবে, গ্যাস না থাকলেও রান্না করতে পারবা। তো গিয়ে দেখি যে রাইস কুকার আছে, কিন্তু বড় সাইজটা, আমার বড় সাইজটা দরকার না, আমার যে সাইজের দরকার সেটা ছিল না। তো ভাইয়া বললো যে ভাবি দুদিন পর আসেন, দুদিন পর আসে না। তো ঘোরাঘুরি করলাম। আর নিহা যেন কি কিনলো, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন বাসায় আসছি, এক আপুর ভিডিও দেখতেছি আর কাজ করতেছি। আমরা কিন্তু অনেকের ভিডিও দেখি, কিন্তু আমাদের ভিডিও অনেক ইউটিউবাররা দেখে না, হয়তো দেখে কিন্তু খুব কম। আর এখন সবার ভিতরে একটা অন্যরকম, যে আমি তোমারটা দেখি না, তুমি আমারটা দেখবে, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। সবার পাশে সবার থাকতে হবে। হয়তো আমি তোমার ভিডিও আজকে দেখতে পাই না, কালকে আমি অবশ্যই দেখবো। কিন্তু এখন ইউটিউব অনেকে মনে করে কি যে না আমি দেখছি আমারটা কেন দেখবে না, বা আমারটা দেখে না, বের হয়ে যায়। তো এটা হলো যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখে, ভালো না দেখলে তো হয়তো এতটুকু আসতে পারতাম না। তো যারা আমার ভিডিও দেখে মূল্যবান সময় নষ্ট করে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা। তো ভালো কেন লাগে না সেটাও বলবা। তো ভালো লাগার জন্য অনেকটাই চেষ্টা করি, তারপরে দেখি আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে। তো সবাই সবার পাশে থাকতে হয়, কেউ কারোর পাশে না থাকলে কিন্তু আসলে হয় না। একা কারোর ধরে কিছু করা সম্ভব না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।